রাতে খেও। রূপা পেঁপে গাছের কথা মতো একটা পেঁপে নিয়ে বাড়ি ফিরে যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। রূপার খুব খিদে লাগলে পেঁপে গাছের কাছে গিয়ে পেঁপে খেয়ে আসে। রূপার শরীরটাও এখন অনেকটা ভালো আগের থেকে। বলি, রূপা এমন দিন দিন সুন্দর হচ্ছে কেমন করে? সেটা তো আমিও বুঝতে পারছি না। না খেয়ে কেউ এত সুন্দর কেমন করে হয়? আমার তো মনে হয় রূপা লুকিয়ে লুকিয়ে কিছু একটা খায়। আমাকে তো ব্যাপারটা দেখতে হচ্ছে। তবে তার মানে রূপা এই পেঁপে খেয়ে এত সুন্দর হচ্ছে দিন দিন। কিন্তু এখানে পেঁপে গাছটা এলো কোথা থেকে? এসব পরে ভাবা যাবে। এই পেঁপে গাছটাই আমি রাখবো না। দেখি এবার তুই কি খেয়ে থাকিস, কি খেয়ে থাকিস। সাসি, আমার বন্ধু পেঁপে গাছটাকে কেটো না। তুমি যা বলবে আমি তাই করবো সাসি। তুই সরবি নাকি তোকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব? আমায় কাটার ফল কিন্তু ভালো হবে না। ও মা, পেঁপে গাছ দেখছি আবার কথাও বলে। তার মানে এটা কোনো জাদুর পেঁপে গাছ। হ্যাঁ, আমি জাদুর পেঁপে গাছ। শোন, তোকে আমি কাটতাম না যদি তুই রূপাকে সাহায্য না করতি। খুব দরদ হয় ওর জন্য, তাই না? এবার মরে গিয়ে দরদ দেখাস। এই বলে মিনা পেঁপে গাছটা কেটে দেয়। রূপা সেখানে বসে কাঁদতে থাকে। এরপর কেটে যায় বেশ কিছুদিন। রূপাকে আবারও না খেয়ে থাকতে হয়। সে সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যায়। তার চোখে থাকে সব সময় পানি। আমার আর কেউ নেই। পেঁপে গাছের সাথে কথা বলতাম আর সে আমায় খাবার দিত। এখন পেঁপে গাছও নেই, আমায় আর সাহায্য করারও কেউ নেই। আমার পেঁপে গাছ নেই তা দেখি, তাও ওখানে একবার গিয়ে দেখি। খুব মনে পড়ছে আমার পেঁপে গাছের কথা। এই কি, এত বড় মোটা পেঁপে গাছ কেমন করে হলো? আমি পেঁপে গাছের গোড়া থেকে জন্ম নিয়েছি আবার। আমাকে এবার আর কেউ মারতে পারবে না। আমি আবার এসেছি। এবার আমি আরো শক্তিশালী। আমায় কেউ কেটে ফেলতে পারবে না। তুই তুই আবার ফিরে এসেছিস। আজ আজ আমি সত্যি খুব খুশি। এতদিন কেন আসোনি তুমি? তোকে দেখতে পাবো না তাই আসিনি। আজ তোর কথা খুব মনে পড়ছিল, এই জন্য এলাম এই জায়গায়। তোমাকে ছাড়া থাকতে আমারও ইচ্ছে করছিল না, তাই আবার জন্ম নিয়েছি। তোমাকে দেখে মনে হচ্ছে কিছুই খাওনি। আমি তোমাকে পেঁপে দিচ্ছি, খেয়ে নাও। তুই খুব দয়ালু পেঁপে গাছ। তোর এই ঋণ আমি কোনোদিনও ভুল